প্রিয় বন্ধুরা, আমরা এখন শুরু করছি অনুশীলনী 4.3। এই ভিডিওতে রয়েছে সকল এমসিকিউ বা টিক চিহ্ন, অর্থাৎ আমরা 1 নাম্বার থেকে 15 নাম্বার পর্যন্ত আমরা এখানে সমাধান দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 7 এগুলো এমসিকিউ, তারপরে 8 থেকে 11 এগুলো এমসিকিউ, এবং 12, 13, 14 এগুলো এমসিকিউ, এবং 15 নাম্বারেও কিছু এমসিকিউ রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই সবগুলোই এখন সমাধান দেখি। প্রথমে এখানে 1 নম্বর 5x + 3y, এটা একটা রাশি। এই রাশিতে x এর সহগ নিচের কোনটি? আমরা যদি ভালো করে খেয়াল করি যে x এর সাথে কিন্তু যে সংখ্যা আছে সেটাই কিন্তু সহগ। তাহলে বর্ণের সাথে বা এই x এর সাথে যে সংখ্যা থাকে সেটি সহগ। তাহলে দেখতে পাচ্ছি যে x এর সাথে 5 আছে সংখ্যা, তার মানে আমাদের সঠিক অ্যান্সার হবে এখানে ঘ নাম্বার। এরপরে 2 নাম্বার x এর 3 গুণ, মানে x কে 3 গুণ করলে এবং y এর দ্বিগুণ, মানে y কে দ্বিগুণ করলে, 2 দ্বারা গুণ করলে, এবং এগুলোর সমষ্টি নিচের কোনটি? তাহলে আমরা যদি ভালো করে খেয়াল করি যে x এর 3 গুণ মানে তো 3x, আর y এর দ্বিগুণ মানে 2x। x এর 3 গুণ হলো 3x, আর y এর দ্বিগুণ হলো 2y, y এর দ্বিগুণ তার মানে 2y। এখন দেখো যে এই 3x আর 2y এই দুটার সমষ্টি, সমষ্টি মানে অবশ্যই যোগ, তাহলে 3x + 2y, এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি 3x + 2y, এটা হলো সমষ্টি। তাহলে এই অপশনটা আমরা খুঁজে পাচ্ছি দেখো খ নাম্বারে। সুতরাং এই খ নাম্বারে কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বারে দেখতে পাচ্ছি যে 7x³ * x² এ x এর সূচক নিচের কোনটি? তাহলে এখানে আমরা x এর দুটা সূচক দেখতে পাচ্ছি, দুটা x রয়েছে, 3 এবং 2, কিন্তু এখানে আমরা কিন্তু দুটা কোনো অপশন দেখতে পাচ্ছি না, মানে 3 এবং 2 এইভাবে কোনো অপশন নাই। সুতরাং আমাদেরকে এই দুটো গুণ করে এক জায়গায় করে নিতে হবে। তাহলে আমরা বর্ণের ডানে উপরের দিকে ছোট করে যে সংখ্যা থাকে সেটি সূচক, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা যদি এই 7x³ আর হলো x² এটাকে গুণ করি, তাহলে গুণের সময় এই পাওয়ারগুলো বা সূচকগুলো যোগ হয়। তাহলে এই 3 আর এই 2 এই যে যোগ হয়ে হলো 5, তার মানে কি x এর সূচক 5 বা x এর পাওয়ার 5। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার হলো 5, সুতরাং এখানে খ নাম্বারে রয়েছে 5। সুতরাং সঠিক উত্তর হবে খ নাম্বার। এরপরে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে? এখানে এক জোড়া পদ রয়েছে, এখানে এক জোড়া পদ, মানে এখানে দুটা পদ, এখানে দুটা পদ, এখানে দুটা পদ, এখানে দুটা পদ। তাহলে আমরা দেখব যে কোন দুটাতে একই অক্ষর রয়েছে। এখানে x, কিন্তু এখানে xy, তার মানে দুটো আলাদা। x আর x মিল আছে, কিন্তু এখানে y আছে আবার এখানে নাই। সুতরাং এই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার নয়। এখানে দেখো xy, এখানে আবার x²y মিলে না, আবার এখানে x², এখানে x², এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিল আছে। যে পদগুলোতে একই অক্ষর প্রতীক থাকে সেগুলো সদৃশ পদ, এটা কিন্তু আমরা এর আগে দেখে এসেছি। তাহলে 3x² আর হলো 7x², দুটাতেই কিন্তু x² রয়েছে, তার মানে এখানেও x² আছে, এখানেও x² আছে। এই ক্ষেত্রে আমরা মিল পাচ্ছি, সুতরাং এটাই হলো সদৃশ পদ। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হবে গ নাম্বার। এদিকে আর আমাদের ট্রাই করার প্রয়োজন নাই, যেহেতু আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেছি। এখন এখানে বলেছে যে m² - 7, m² - 7 রাশিতে, মানে এটা একটা রাশি m² - 7, এটা একটা বীজগণিতীয় রাশি। এই রাশিতে
m সমান যদি -6 হয় তাহলে এটার মান কত হবে? তাহলে আমরা m এর জায়গায় যদি -6 লিখি, m স্কয়ার -7, এই m এর জায়গায় আমরা m না লিখে -6 লিখব, মানে m এর মান লিখব। আর স্কয়ার মানে কি? এই -6 গুণন -6, মানে এই -6 দুইবার লিখে গুণ, তার মানে -6 গুণন -6, আর -7 এখানে যা আছে তাই থাকলো। এখন এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, প্লাস আর 6 গুণ করলে 36, তাহলে আমরা পাচ্ছি 36। আর এখানে -7 থাকলো, 36 থেকে যদি 7 মাইনাস করি তাহলে 29 বা 29 থাকে। আর এখানে আমাদের সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছি ঘ নাম্বারে, এই ঘ নাম্বারই হলো সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার 6, a মাইনাস বি থেকে b মাইনাস a বিয়োগ করলে বিয়োগফল কত হবে? মানে a মাইনাস b আর হলো b মাইনাস a, এটার মাঝখানে বিয়োগ চিহ্ন দেব, অর্থাৎ এই যে a মাইনাস b আর b মাইনাস a, এই দুটার মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে, ব্যাপারটা এরকম। এখন আমরা যদি এই ব্র্যাকেটগুলো মুছে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় প্লাস হয়ে যায়। এইটা কেন হয়? কারণ দেখো এই যে মাইনাস আর এই বির আগে কিছু নাই, মানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস থাকলো, আবার এই মাইনাস আর এই মাইনাস মিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। যেহেতু দুটা মাইনাস, মাইনাস হলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, এই কারণে কিন্তু এখানে প্লাস হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই একটা a আর a একটা a, তার মানে কি 2a, আর a একটা b, a একটা b, 2b। এখন 2a মাইনাস 2b, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গ নাম্বারে 2a মাইনাস 2b, এইটা কিন্তু সঠিক অ্যান্সার, এটা হলো সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে x স্কয়ার প্লাস 3, x স্কয়ার মাইনাস 2, মাইনাস 2x স্কয়ার প্লাস 1, এই তিনটা হলো রাশি। রাশি তিনটির যোগফল কত? তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি, প্রথমটা আমরা যা আছে তাই লিখলাম, প্রথম রাশি x স্কয়ার প্লাস 3, তার নিচে আমরা x স্কয়ার মাইনাস 2 লিখব, যেন x স্কয়ারের নিচে x স্কয়ার পড়ে আর এই যে সংখ্যার নিচে সংখ্যা পড়ে। আর এইটাকেও আমরা এমন ভাবে লিখবো যেন x স্কয়ারের নিচে x স্কয়ার থাকে, আর এই 1টা আমরা সংখ্যা সোজা আমরা লিখলাম। এখন যদি আমরা টান দেই, দিয়ে যোগ করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে x স্কয়ার আর ax স্কয়ার, এই দুটার আগে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে প্লাস আছে, এখানেও প্লাস, এখানেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, এই একটা x স্কয়ার আর এই একটা x স্কয়ার, তার মানে কি দুটো x স্কয়ার হলো, আর এখানে হলো মাইনাস 2x স্কয়ার। তাহলে এই দুটা আমরা হিসাব করে দেখি যে প্লাস 2x স্কয়ার হয়, এই উপরের দুটা হিসাব করলে, যোগ করলে প্লাস 2x স্কয়ার, আর এই যে নিচের মাইনাস 2x স্কয়ার আমরা কেটে দিতে পারি। এখন এখানে এসে এই 3 এর আগে প্লাস আছে, 1 এর আগে প্লাস আছে, তাহলে এই দুটার হিসাব করলে প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ 3 আর 1 যদি আমরা প্লাস করি তাহলে হয় 4, সেই 4 থেকে এই 2 বাদ দিলে 2 থাকে, 2 থাকে। আর এখানে প্লাস কেন আসলো? কারণ 4 এর আগে প্লাস আছে, মানে বড়টার আগে প্লাস আছে, এই জন্য এখানে 2 এর আগে প্লাস হলো। সুতরাং আমাদের যোগফল কিন্তু প্লাস 2 হলো, কিন্তু আমরা অপশনে প্লাস 2 দেখতে পাচ্ছি না, শুধু 2 আছে। আমাদের মনে আছে যে কোনো সংখ্যার আগে যদি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু না থাকে তাহলে আমরা ধরে নেই যে এখানে প্লাস আছে, সুতরাং এখানে প্লাস দেওয়া না দেওয়া সমান কথা, সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে খ নাম্বার। আচ্ছা, এরপরে 8 নাম্বার, 5x টু দি পাওয়ার 4 রাশিটিতে, মানে 5x টু দি পাওয়ার 4 এটা একটা রাশি, বীজগণিতীয় রাশি, এখানে x এর ঘাত 4, এটা কিন্তু আমরা সঠিক হিসেবে ধরে নিচ্ছি, কারণ আমরা জানি যে এখানে
x এর পাওয়ার হলো বা ঘাত হলো 4। দুইটি পদ আছে, এইটাতে আমরা কিন্তু দুটা পদ দেখতে পাচ্ছি না, কারণ যদি দুটা পদ থাকতো তাহলে প্লাস অথবা মাইনাস যে কোনো একটা চিহ্ন এখানে থাকতো। এখানে প্লাস মাইনাস কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং এখানে আমরা একটা পদ আছে, এই কারণে আমরা এটাকে সঠিক ধরে নিলাম না, এটা ভুল। এরপরে 3 নাম্বার বলছে যে x⁴ এর সহগ 5। তাহলে এখানে কিন্তু x⁴ এর সহগ কিন্তু 5। আমরা সহগ কোনটা ধরি, যেটা অক্ষরের বা ABC বা XYZ এগুলোর আগে যে সংখ্যা থাকে সেটাই সহগ। তাহলে এখানে আমরা 5 দেখতে পাচ্ছি, সুতরাং এটা সঠিক অ্যান্সার। তাহলে 1 আর 3 আছে কোন অপশনে? এখানে দেখা যাচ্ছে যে 1 আর 3, এই যে 1 আর 3 আমরা খ নাম্বারটা সঠিক হিসেবে ধরে নিলাম। তাহলে এই 2 নাম্বার এটা ভুল হলো কি কারণে? একটি মাত্র পদ আছে, এখানে দুটা পদ নাই, কারণ কোনো প্লাস মাইনাস চিহ্ন দিয়ে যুক্ত করা হয়নি। যদি দুটা পদ থাকতো তাহলে এর সাথে প্লাস বা মাইনাস দিয়ে আরেকটা পদ থাকতো। আচ্ছা, এখন আমরা 9 নাম্বারটা দেখি। x ও y চলক দ্বয়ের যোগফল x প্লাস y। তাহলে অবশ্যই কিন্তু আমরা এই দুটোর যদি যোগফল করি তাহলে অবশ্যই মাঝখানে প্লাস দিতে হবে, x প্লাস y হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু সঠিক অ্যান্সার। এখন এইটা দেখো, গুণফল xy, x এবং y এর গুণফল। তাহলে x এবং y এর গুণফল মানে x গুণন y। আমরা জানি যে এই গুণ দুটা অক্ষরের মাঝে গুণ চিহ্নটা সাইলেন্ট রাখা যায় বা তুলে দেওয়া যায়, সুতরাং এখানে x আর y এর মাঝে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে দুটার মাঝখানে। তাহলে এই দুটার মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে, সুতরাং এই অপশনটাও সঠিক। এখন 3 নম্বরে বলছে বর্গের সমষ্টি x² - y²। এই যে সমষ্টি, এই সমষ্টি কথাটা যখন থাকবে তখন আমরা বুঝবো যে সেখানে যোগ চিহ্ন হবে, আর এখানে কিন্তু যোগ নাই, মাইনাস আছে, সুতরাং এইটা কিন্তু ভুল। তাহলে আমরা 1 আর 2 পাচ্ছি এই যে ক নাম্বারে, সুতরাং নিচের কোনটি সঠিক, আমরা এই ক নাম্বারে টিক দিতে পারছি। আচ্ছা, তাহলে এখানে সমষ্টি হলে প্লাস চিহ্ন থাকতো, এই যে বর্গের সমষ্টি, এখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে এটাও সঠিক হতো। আচ্ছা, যেহেতু এখানে সমষ্টি লিখেছে কিন্তু চিহ্ন দিয়েছে মাইনাস, এই কারণে এটা ভুল। আচ্ছা, এরপরে x² - y², এটা একটা বীজগণিতীয় রাশি। y² - z², এটা আরেকটা বীজগণিতীয় রাশি, এবং z² - x², এটা আরেকটা বীজগণিতীয় রাশি। তাহলে এখানে 3টি বীজগণিতীয় রাশি আছে। আচ্ছা, তাহলে এই 3টি বীজগণিতীয় রাশির আলোকে 10 এবং 11 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 10 নম্বর বলেছে x এর মান 2 এবং y এর মান -3 হলে প্রথম রাশির মান কত? আমরা প্রথম রাশি দেখতে পাচ্ছি এই যে এইটা x² - y², আমরা এখানে লিখে নিলাম। এখন এই x না লিখে x এর জায়গায় যদি আমরা 2 লিখি আর y এর জায়গায় যদি -3 লিখি তাহলে কিন্তু হয়ে যায়। দেখো, x না লিখে 2 লিখলাম আর y না লিখে -3 লিখলাম, আর ব্র্যাকেট এখানে দিলেও হয় না দিলেও হয়। আর এই পাশে ব্র্যাকেট দেওয়াতে সুবিধা হলো কি যে ব্র্যাকেট না দিলে দুটো মাইনাস এক জায়গায় চলে আসে, এই জন্য এখানে ব্র্যাকেটটা দেওয়া ভালো। আচ্ছা, এখন দেখো এই 2² মানে কি? 2 গুণন 2, তার মানে 2 দুগুণে 4। 2² এর মান হলো 4। আবার -3 গুণন -3, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এখানে হলো 9, 3 3 9। আচ্ছা, এই মাইনাসটা এখানে থাকলো। এখন আমরা এই 4 থেকে 9 বাদ দিব, যেহেতু 4 থেকে 9 বাদ দেওয়া যায় না, কিন্তু বীজগণিতে এটাও সম্ভব, কারণ আমরা 9 থেকে 4 বাদ দিব, কিন্তু তার আগে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দেব। তাহলে এখন 9 থেকে 4 বাদ দিয়ে 5 থাকে, কিন্তু তার আগে আমরা এই মাইনাস চিহ্নটা দিব, কারণ 4 এবং 9 এর মধ্যে 9 বড়, এই দুটার মধ্যে 9 বড়, আর বড়টার আগে মাইনাস আছে, এই জন্য আমরা এখানে মাইনাস দিব। অর্থাৎ বড়টার আগে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্নই হবে।
সুতরাং আমরা এখানে -5 দেখতে পাচ্ছি খ নাম্বার অপশনে। তাহলে অপশন খ এটাই হলো সঠিক উত্তর। নেক্সট আমরা এখানে 11 নাম্বার দেখতে পাচ্ছি যে তিনটি রাশির যোগফল। তাহলে আমরা যদি এই তিনটা রাশির যোগ করি, প্রথম রাশি যা আছে তাই লিখলাম, দ্বিতীয় রাশি কিন্তু আমরা হুবহু এখানেই লিখতে পারবো না, কারণ এই ওয়াই স্কোয়ার কিন্তু আমরা এইখানে লিখতে হবে, এই সোজা। তাহলে এই সোজা ওয়াই স্কোয়ার লিখলাম, আর জেড স্কোয়ারকে আমরা আলাদা একটু ডান দিকে সরে লিখলাম যেন এগুলোর সাথে না মিশে যায়। এখন 3 নাম্বার রাশি দেখতে পাচ্ছি যে জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার আছে। তাহলে জেড স্কোয়ারকে আমরা এই জেড স্কোয়ারের সোজা লিখলাম, আর এক্স মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমরা এই যে এক্স স্কোয়ারের সোজা লিখলাম। এইভাবে ভেঙে লিখলাম। এই ভেঙে লেখার কারণে কিন্তু আমরা এটা এখন যোগ করতে পারবো। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো যে এখানে এই এক্স স্কোয়ার আগে কিছু নাই, মানে কিন্তু প্লাস চিহ্ন আছে, আর এই এক্স স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার আমরা কেটে দিতে পারি। আর এখানেও দেখো আমরা এটাও কেটে দিতে পারি, কারণ মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার কেটে দিতে পারি। আবার এখানেও মাইনাস প্লাস, এখানে আমরা এটাও কেটে দিতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হবে 0। সুতরাং এখানে আমরা পাচ্ছি ক নম্বর অপশন, এটাই সঠিক অ্যান্সার। এখন আমরা দেখব 12 নাম্বার। এখানে বলেছে যে 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। তাহলে 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি। সুতরাং এখানে আমরা এই অপশনটা ভুল দেখতে পাচ্ছি, কিন্তু এই অপশনটা আমরা ঠিক দেখতে পাচ্ছি, কারণ এই 4a কিউবড রাশিতে a এর সূচক কিন্তু সূচক বা পাওয়ার 3 বা 3, এটা আমরা সঠিক দেখতে পাচ্ছি। এখন এই অপশনটা দেখো 3x প্লাস 4, এই রাশিতে x এর সহগ মানে x এর সাথে যে সংখ্যা আছে সেটা হলো 3। সুতরাং এখানে আমরা এটাও সঠিক দেখতে পাচ্ছি। অতএব এখানে সঠিক অপশন হবে 2 and 3। তো 2 and 3 রয়েছে এই যে গ নাম্বারে। আর এইটা ভুল হলো, কারণ এখানে ঘাতের সমষ্টি নয়, এখানে আসলে এটি সহগ। 12 কিন্তু x এর সহগ, আর এখানে বলেছে যে ঘাতের সমষ্টি, এই কারণে এটা হলো ভুল। আচ্ছা, এখন 13 নাম্বার। এখানে দেখি নাম্বার 1 5ax স্কয়ার এবং -7x স্কয়ার a দুইটি পদ দুইটি সদৃশ। আমরা দেখি যে এই দুটাতে একই অক্ষর আছে কিনা। এখানে a আছে, এখানে a আছে, মিল আছে। এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, মিল আছে। তার মানে এই দুটো সদৃশ পদ, এখানে ভুল নাই, এটা সঠিক। তবে এখানে দেখো a আগে আছে, এখানে পরে আছে, এই পার্থক্য। কিন্তু অবশ্যই এখানেও a আছে, এখানেও a আছে, এখানেও x স্কয়ার আছে, এখানেও x স্কয়ার আছে। আচ্ছা, তাহলে দুটাতেই একই রকম অক্ষর আছে, এই জন্য এটা সদৃশ পদ। এখানে বলেছে 3x স্কয়ার প্লাস 2x ডিভাইড বাই y মাইনাস 5x বীজগণিতীয় রাশিটিতে, মানে এটা একটা বীজগণিতীয় রাশি। এই একটা রাশিতে 4টি পদ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা পদ আছে। কি কারণে? এই যে প্লাস এর আগে একটা পদ, এই প্লাস থেকে এই মাইনাস পর্যন্ত একটা পদ, আর এই মাইনাসের পরে একটা পদ, 3টা পদ আছে। অর্থাৎ এখানে প্লাস আর মাইনাস মিলে দুটা চিহ্ন আছে। এই দুটা চিহ্নের আছে, তার মানে কি? তার সাথে এক বেশি, তার মানে 3টা পদ আমরা এখানে খুঁজে পাচ্ছি। সুতরাং এখানে 4টা পদ নাই, এটা ভুল। আচ্ছা, এখন দেখো এইটা আমরা ঠিক কিভাবে ধরছি। কারণ a সমান যদি 2 হয় এবং b সমান যদি 3 হয়, তাহলে 4a মাইনাস b এর মান কত হবে? 4a, তার মানে কি 4 গুণন a, তার মানে 4 গুণন 2, তার মানে কত হবে? 4 দুগুণে 8। এখানে হবে 8, আর হলো এই b এর মান হলো 3। তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5। এই কারণে এখানে কিন্তু আমাদের সঠিক অপশন। আচ্ছা, তাহলে এখন আমরা এইটার আমরা সঠিক উত্তর পাচ্ছি খ নাম্বার।
এটাই কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা, এখন আমরা চলে যাব। আচ্ছা, এখানে 4টা নয় 3টা পদ আছে, এই কারণে নাম্বার 2 কিন্তু ভুল। আচ্ছা, এখন 14 নাম্বার 9x স্কয়ার 8x স্কয়ার 5y স্কয়ার 3টি বীজগণিতীয় রাশি। তাহলে 1 নাম্বার প্রশ্ন, রাশি 3টির সাংখ্যিক সহগের যোগফল, মানে এই 9, 8 আর 5 যোগ করলে আমরা পাচ্ছি 9, 8 আর 5 যোগ করলে 22 হয়। সুতরাং এখানে ঘ নাম্বার এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। আর প্রশ্ন নাম্বার 2 বলেছে যে প্রথম দুইটি রাশির গুণফল। তাহলে প্রথম দুটা রাশির গুণফল মানে এই 8 আর 9, এই দুটা রাশিকে যদি আমরা গুণ করি তাহলে 8 নং 72 আর এই x স্কয়ার আর x স্কয়ার, তাহলে x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে আমরা কিন্তু x টু দি পাওয়ার 4 পাচ্ছি। তাহলে প্রথম দুটি রাশির গুণফল আমরা পাচ্ছি 72 x টু দি পাওয়ার 4। এখানে সূচক হলো 4, সূচক 4, আর এই 72 এটা কিন্তু সূচক নয়। আচ্ছা, তাহলে এটা হলো সহগ। তাহলে সূচক এখানে পাচ্ছি, সূচক কত? তাহলে সূচক আমরা পাচ্ছি 4। সুতরাং এখানে দেখো গ নাম্বার অপশনে 4 রয়েছে। তাহলে এটার 2 নাম্বারের কারেক্ট অ্যান্সার হলো অপশন গ। এরপরে 15 নাম্বারের 1 নাম্বার। 15 নাম্বারে দেখো এখানে 1 থেকে 4 পর্যন্ত করতে হবে। এখানে একটা উদ্দীপকে 3টা বীজগণিতীয় রাশি দেওয়া আছে। প্রথম রাশি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা একটা রাশি। তারপরে এই কমার পরে আরেকটা রাশি হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আর শেষ রাশি বা 3 নম্বর রাশি হলো মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। এই 3টা বীজগণিতীয় রাশি দেওয়া আছে। এই তথ্যের ভিত্তিতে 1 থেকে 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 1 নাম্বার প্রশ্নটা দেখি। প্রথম দুইটি রাশির বিয়োগফলের সাথে, মানে অবশ্যই প্রথম দুটো রাশি আগে বিয়োগ করে দেখতে হবে যে বিয়োগফল কত হয়, তার সাথে তৃতীয় রাশি আমরা যোগ করে দিব। তাহলে আমরা আগে বিয়োগ করি, এই জন্য প্রথম রাশি লিখলাম এবং দ্বিতীয় রাশি তার নিচে লিখে বিয়োগ করব। আমরা জানি যে এমন ভাবে লিখতে হবে যেন এই উপরে নিচে সমান, মানে একই রকম অক্ষর থাকে। দেখো এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার আছে, y স্কয়ার তার নিচে y স্কয়ার, z স্কয়ারের নিচে z স্কয়ার। এখন আমরা এই নিচের সারির চিহ্নগুলো পরিবর্তন করে দিব। x এর আগে এখানে কিছু নাই, মানে প্লাস আছে, এই প্লাসটাকে আমরা কি করে দিব? মাইনাস করে দিব। এই মাইনাসকে আমরা প্লাস করে দিব, এই প্লাসকে মাইনাস করে দিব, দিয়ে আমরা একটা টান দিব। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস x স্কয়ার আর মাইনাস x স্কয়ার, এই দুটো আমরা কেটে দিতে পারি। আবার এখানে প্লাস y স্কয়ার আর প্লাস y স্কয়ার, তাহলে দুটো মিলে যদি আমরা যোগ করি প্লাস প্লাসে প্লাস, মানে একটা y স্কয়ার আর আরেকটা y স্কয়ার, তার মানে 2y স্কয়ার হয়। আর এটাও কিন্তু কাটা যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2y স্কয়ার। এটা কাটা যাচ্ছে কেন? প্লাস z স্কয়ার আর হলো মাইনাস z স্কয়ার, এই কারণে এটা কাটা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এরপরে যাব এখানে। আচ্ছা, এখানে দেখো আমরা পাচ্ছি 2y স্কয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম? এটা বিয়োগফল পেলাম 2y স্কয়ার। তো এই বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ, তার মানে কি এটার সাথে এই তৃতীয় রাশিটা যোগ করে দেব। যদি যোগ করে দেই তাহলে আমরা এর নিচে আমরা এমন ভাবে এই তৃতীয় রাশিটাকে লিখব যেন y স্কয়ারের নিচে y স্কয়ার থাকে। তাহলে এই x স্কয়ার কিন্তু ফাঁকা থাকবে তার উপরে, এবং z স্কয়ারের উপরেও ফাঁকা থাকবে। এখন এই অবস্থায় আমরা টান দিয়ে যোগ করব। এখন চিহ্ন পরিবর্তনের দরকার নেই, কারণ আমরা চিহ্ন পরিবর্তন করব বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে নয়। এখন দেখো মাইনাস x স্কয়ারের সাথে কিছুই যোগ করতে হচ্ছে না, তার মানে কি এটাই থাকবে। আবার 2y স্কয়ার আর এই একটা y স্কয়ার, তার মানে কি 3টা y স্কয়ার হয়ে গেল এখানে। আবার এখানে z স্কয়ারের সাথে আর কোনো কিছুই যোগ করতে হচ্ছে না, তার মানে এটা যা আছে তাই। সুতরাং আমরা এইটা পাচ্ছি উত্তর। তার মানে এটা আমরা যদি খুঁজি এখানে তাহলে ক নাম্বারেই পেয়ে যাচ্ছি, এটাই হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 15-র 2 নাম্বার করি। এখানে বলছে দ্বিতীয় রাশির y স্কয়ারের সহগ কত?
তাহলে দ্বিতীয় রাশি, এই যে দ্বিতীয় রাশি ওয়াই স্কয়ারের সহগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, মানে এখানে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। তার মানে কি এখানে দেখা যাচ্ছে না মানে 0 নয়, এখানে দেখা যাচ্ছে না মানে এখানে 1 আছে, -1 আছে, কারণ তার আগে কিন্তু মাইনাস আছে। তাহলে আমরা সঠিক অ্যান্সার পাচ্ছি এই যে খ, -1। আচ্ছা, এরপরে সহগ হলো অক্ষরের আগের সংখ্যা। তাহলে এই অক্ষরের আগে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে। 1 থাকলে সেটা সাইলেন্ট থাকে, লেখার প্রয়োজন হয় না। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার এটা দেখব, রাশি 3টির যোগফল কত। আমরা কিন্তু এই যে মানে এখানে আমরা বিয়োগ করেছি, এটা যোগ করেছি, কিন্তু এরকম আমরা 3টা রাশিকেই যোগ করব। তাহলে এখানে আমাদের যদি 3টা রাশি যোগ করি, প্রথম রাশি লিখলাম, তার নিচে এই যে দ্বিতীয় রাশি এটাকে লিখব, তার নিচে তৃতীয় রাশি এটাকে লিখব, লিখে আমরা একটা টান দিব, দিয়ে যোগ করব। এখন দেখো এই যে এক্স স্কয়ারের আগে কিছু নাই মানে প্লাস আছে, এই এক্স স্কয়ারের আগে কিছু নাই মানে প্লাস আছে। তাহলে আমরা কিন্তু এই যে প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এই দুটা কিন্তু কেটে ঝামেলা কমাতে পারি। আবার এখানে দেখো এই যে প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এই দুটা কাটতে পারি, অথবা এই মাইনাস ওয়াই স্কয়ার আর প্লাস ওয়াই স্কয়ার এই দুটা কাটতে পারি। তাহলে যে কোনো দুটা প্লাস মাইনাস আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে কিন্তু এইটা থাকে, এটা আমরা লিখলাম, আর এখান থেকে যে কোনো এক জোড়া কেটে দিব, মানে প্লাস মাইনাস মিলে কেটে দিব। তাহলে এখানে থাকলো প্লাস ওয়াই স্কয়ার থাকলো। আবার এখানে দেখো মাইনাস জেড স্কয়ার আর প্লাস জেড স্কয়ার এই দুটো আমরা কেটে দিতে পারি, এই নিচের দুটো প্লাস মাইনাস হিসেবে কেটে দিতে পারি। এখন এখানে থাকলো প্লাস জেড স্কয়ার। তাহলে এটাই কিন্তু যোগফল, আর এটা আমরা দেখতে পাচ্ছি এই যে গ নাম্বার অপশনে। সুতরাং অপশন গ এটাই হলো কারেক্ট আনসার। ওকে, এখন সর্বশেষ এই ভিডিওর সর্বশেষ যে এমসিকিউ এটা দেখো, যে প্রথম দুইটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে, তাহলে অবশ্যই প্রথম দুটা রাশি আমাদের যোগ করতে হবে। এই জন্য প্রথম রাশি লিখলাম, দ্বিতীয় রাশি লিখলাম, তারপরে টান দিয়ে যোগ করব। এই এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার মানে একটা এক্স স্কয়ার আর আরেকটা এক্স স্কয়ার, তার মানে দুটো এক্স স্কয়ার, তার মানে 2x স্কয়ার। এখন এই যে প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আমরা কেটে দিতে পারি, আর এখানে প্লাস প্লাসে প্লাস, তার মানে এই দুটা যদি আমরা যোগ করি, একটা জেড স্কয়ার আর আরেকটা জেড স্কয়ার, তার মানে দুটা জেড স্কয়ার হয়, 2 জেড স্কয়ার। এখন এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, বা এটাই হলো আমাদের যোগফল। এখন এই যোগফলের সাথে তৃতীয় রাশি বিয়োগ করব, তাহলে এই যোগফল থেকে আমরা তৃতীয় রাশি বিয়োগ করব, এটা আমাদের যোগফল। এখন এর নিচে আমরা তৃতীয় রাশি লিখব। দেখো আমরা এমন ভাবে লিখলাম যে এক্স স্কয়ারের নিচে এক্স স্কয়ার, জেড স্কয়ারের নিচে জেড স্কয়ার, আর এই ওয়াই স্কয়ারের উপরে ফাঁকা ফাঁকাই থাকলো। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নগুলো নিচের চিহ্নগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এখানে মাইনাস আছে প্লাস দিলাম, এই প্লাস আছে এখানে মাইনাস করে দিলাম, মাইনাস আছে প্লাস করে দিলাম। এখন আমরা টান দিয়ে বিয়োগ করব। এখন দেখো এখানে 2-র আগে কিছু নাই মানে প্লাস আছে, এই প্লাস আর এই প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে দুটা এক্স স্কয়ার আর একটা এক্স স্কয়ার, তার মানে মোট 3টা এক্স স্কয়ার হলো। আর এখানে মাইনাস ওয়াই স্কয়ার, এখানে যা আছে তাই, আর এখানে প্লাস জেড স্কয়ার আর হলো প্লাস 2 জেড স্কয়ার, তার মানে এই প্লাস আর হলো এই প্লাস, মানে এখানে যেহেতু কোনো যোগ বিয়োগ কিছু নাই, মানে এখানে তো প্লাস আছে, তাহলে এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে প্লাস, তার মানে দুটা জেড স্কয়ার আর আরেকটা জেড স্কয়ার যোগ করলে হয় 3টা জেড স্কয়ার। তাহলে এইটা আমরা খুঁজে পাচ্ছি কোন অপশনে, দেখো এখানে আমরা খুঁজে পাচ্ছি খ নাম্বার অপশনে, এটাই কিন্তু কারেক্ট আনসার। তাহলে এখন আমরা একটা হোমওয়ার্ক করব, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে যে 3x স্কয়ার এই রাশিতে সহগ কত এবং সূচক কত, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে। আর সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।